আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আসলে এখনও আমার রান্নাবান্না করা হয়নি। আর আমি বাঁধনকে জিজ্ঞাসা করলাম যে আজকে তো শরীরটা ভালো লাগতেছে না, আর কালকে হচ্ছে আমার কম্পিউটার পরীক্ষা আছে, তাই বেশি কিছু রান্না করতে পারবো না। এখন কি রান্না করি? তো বাঁধন বললো যে হালকা কিছু রান্না করে নাও। তো আমি ভাবলাম যে আমি তাহলে সবজি খিচুড়ি রান্না করি, তাহলে পুষ্টিকর খাবারও হবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার না করি তাহলে তো আমার চলবেই না। তো এই জন্য আপনাদের সঙ্গে সবজি খিচুড়ি আসলে কিভাবে আমি রান্না করব এটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো চলেন যাওয়া যাক রান্নাঘরে। এখন আমি রান্নাঘরে যাব। এই যে আমি রান্নাঘরে চলে আসছি। এখন সবজি খিচুড়ি রান্না করার জন্য যেসব সবজি লাগবে সেগুলো আগে আমি সুন্দর করে একসঙ্গে করে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সবজি খিচুড়ি বানানোর জন্য সব সবজি রেডি করে নিয়েছি। এই যে একটা বেগুন নিয়েছি, আলু, শসা, গাজর, সিম, ফুলকপি আর পেঁপে। আর এদিকে চাল আর ডাল আমি একসঙ্গে করে নিয়েছি, কারণ এটা আমি একসঙ্গে ধুয়ে নিব এই জন্য। আর এই সবজিগুলো আমি বটি দিয়ে কাটবো, কারণ আমি চাকুর দিয়ে কাটতে পারি না পারফেক্ট করে। এই জন্য আমি আমার সুবিধার্থে বটি দিয়ে কেটে নিব। তো সবজি কাটার পর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমার সবজি কাটা শেষ। এই যে এখানে সব সবজিগুলো আমি এই যে চারকোনা করে কেটে নিয়েছি। সবজিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে না? লাল, সবুজ, সাদা, অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা। আর এখানে আছে হচ্ছে মরিচ আর পেঁয়াজ কুচি। আর চাল আর ডালগুলো যে আমি একসঙ্গে রেখেছিলাম এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমাদের আগে গ্যাসটা অন করে দিতে হবে, তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই যে মরিচ, এটা আমি দিয়ে দিলাম। এখন একটু এটা হালকা করে নেড়ে দিব। আর এদিকে গরম পানি হচ্ছে, যার কারণে একটা শব্দ হচ্ছে। তো গরম পানিটা এখন আমি বন্ধ করে দিব, কারণ শব্দ হলে আমার কথা শোনা যাবে না। পেঁয়াজটা আসলে বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। এখন আমি এর ভিতরে সবজিগুলো দিয়ে নিব। সবজিগুলো দিয়ে নিলাম। এখন একটু নেড়ে নিব। জালটা কিন্তু হালকা করে দিতে হবে, কারণ আপনি যখন সবজি দিবেন তখন একটু সবজিতে পানি থাকবে। এই পানিটা অনেক সময় আপনার গায়ে মানে ছিটে ছিটে আসতে পারে, এই জন্য তখন হালকা আঁচে দিতে হবে। তারপর সবজিটা ঢেলে দিবেন। আমি এর ভিতরে তেজপাতা, ডালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং একসঙ্গে দিয়ে দিব। আমি বাটিতে নিয়েছি কারণ আমি ভিডিও করতে আমার সমস্যা হয় এই জন্য। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে দিবেন, তারপর হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সব পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এখন একটু নেড়ে দিব। এখন আমি এর ভিতরে চাল আর ডালটা দিয়ে দিব। চাল ডাল একসঙ্গে দিয়ে এখন নেড়ে নিব। ও
আমি তো ভুলেই গেছি, আদা রসুন বাটা এখনও দেওয়া হয়নি। আমি এখানে আদা রসুন আগে থেকে এই যে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দিব। আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না আর কি। সমস্যা নাই, এখন দিলেও হবে। চাল আর সবজিটা একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে আমার একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো এর ভিতরে পানি দিয়ে নিব। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও নিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিলাম। এখন এটা আমরা ঢেকে দিব। সবজি খিচুড়ি আমাদের হয়ে গেছে, এই যে। আর এদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। সবজি খিচুড়ির সঙ্গে ডিম ভাজাটা অনেক মজা লাগবে, তাই ভাবলাম একটা ডিম ভেজে নেই। খিচুড়িটা আমি প্লেটে তুলে নিয়েছি, এই যে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর খিচুড়ি থেকে একদম ধোঁয়া বের হচ্ছে। সবজি খিচুড়ি খেতে কিন্তু একটু নরম হয়, আর সবজি খিচুড়ির আলাদা একটা টেস্ট থাকে। অবশ্যই আমার এই রেসিপিটা খেয়াল করে আপনারা বাসায় ট্রাই করবেন। আর লুমা বাঁধন ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ লুমা বাঁধন ব্লগস, এটা তো ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।